আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো সূরাতুল লাহাব। এই লাহাব দ্বারা নবীজির চাচা আবু লাহাবকে বোঝানো হয়েছে। আবু লাহাবের নাম ধরে এই সূরাটি নাজিল করা হয়েছে। এই সূরাটি কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 5টি। আজকের ক্লাসে সূরা লাহাব নাজিলের প্রেক্ষাপট সহ অক্ষর ধরে ধরে বানান, তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সব মুসলিমরা যাতে এই ছোট সূরাটি শিখে তারাবিতে এবং নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। অর্থ ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। কেন ধ্বংসের কথা এখানে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল ইসলাম এবং নবীজির বিরোধিতায় যখন চরম আকার ধারণ করেছিল এবং আবু লাহাব নিজের বংশের লোক ত্যাগ করে ইসলামের শত্রুদের সাথে হাত মিলিয়েছিল এবং নবীজির সাথে বিভিন্নভাবে নিপীড়ন করত, তখন আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাজিল করে তাকে ধ্বংসের কথা বলেছেন। আসুন আমরা আজকের এই সূরা লাহাব অক্ষর ধরে ধরে বানান করে অর্থ সহ শিখে নেই। তাজাবর তা, তা মিলবে বায়ের সাথে। তাপ, বায়ে তাসদিদ দুইবার পড়তে হবে, পরের বায়ে জবর বা, এই বা মিলবে আবার এই তায়ের সাথে। আমরা জানি সাকিন একা পড়া যায় না, তাসদিদ যে অক্ষরে থাকবে এই অক্ষরটা দুইবার পড়তে হবে। তো তা মিলবে বায়ের সাথে তাপ, বা মিলবে তায়ের সাথে বাত, তাপ বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসছে, 3 আলিফ টান হবে, মাদে মুনফাসিল, উপরে 3 আলিফের সংকেত দেওয়া আছে। ইয়াদা তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বাজের বি, বিমল বিয়ার সাথে, বি জেরের বা মিয়া সাকিন এক আলিফ টান, আ বি, লাম জবর লা, হা জবর হা, বা দুইজের বিন, লাহা বিন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে ওয়া। আমরা জানি তানবিন দুই জবর দুই জের দুই ফেস তানবিন এবং নুন সাকিন, এরপরে ওয়া আসলে তাসদিদ ধরে গুণ্য করে মিলাতে হয়। ঈদগামে বা গুণ্য, এখানে তাসদিদ দেওয়া আছে, না থাকলে এখানে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। তখন এই দুই জেরের এক জের বাত হয়ে যাবে, মনে মনে এক জের থাকবে বি, এই বি মিলবে ওয়ার সাথে গুণ্য হবে। লাহা বিউ, ওয়াই তাসদিদ দুইবার, পরের ওয়াই আবার জবর ওয়া, তাজাবর তা, তা মিলবে বায়ের সাথে তাপ, বাই তাসদিদ আবার দুইবার, তাপ, পরের বায়ে জবর বা, তাব্বা। আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে অতাব্বা হবে, বা পড়তে হবে, আর অক্ষ করলে শুধু লাস্টের হরফটা শুধু হরফ থাকবে, এখানে বা থাকবে না, জবর থাকবে না। অতাব্বা হালকা একটু বাড়ি খাবে, বা একটু কলকলার মতো হবে, অতাব্বা বাড়ি খাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। অর্থ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। মিম আলিফ জবর মা, মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসছে, 3 আলিফ টান হবে, মাদে মুনফাসিল, উপরে 3 আলিফের সংকেত আছে। মা, হামজা জবর আ, মিলবে গয়নের সাথে, অগ, নুন খাড়া জবর না, মা অগ না, কন্ট্রোলের শেষ অংশে গইন, অগ না খাড়া জবর এক আলিফ টান, মা অগ না, আইন জবর আ, কন্ট্রোনালিতে সব দিয়ে আ মিলবে নুনের সাথে আন, এখানে আসছে নুন সাকিন। সবাই খেয়াল করুন, নুন সাকিনের পরে আসছে হা, হা ইজারের হরফ, অর্থাৎ নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফ আসলে নুন সাকিনের কোনো গুণ্য হবে না, যেভাবে আছে ওইভাবে পড়তে হবে। আন, হাফেশ হু, আন হু, মিমালি জবর মা, মাদের হরফ এক আলিফ টান, লাম পেশ লু, মা লু, হা উল্টো পেশ হু, মা লু হু, মা এক আলিফ টান, লু কোনো টান নেই, হু আবার এক আলিফ টান, আনহু মালুহু। ও জবর ওয়া, মিমাল জবর মা এক আলিফ টান, ওয়া মা, কাব জবর কা, সিন জবর সা, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, কাসা বা জবর বা, কাসা বা। এখানে যদি আমরা অক্ষ না করি মিলিয়ে পড়ে যাই, কাসা বা ইয়াসলা, এভাবে মিলিয়ে পড়লে তখন এই বা বাই থাকবে, আর অক্ষ করলে তখন এই বায়ে মনে মনে সাকিন হয়ে যাবে, সামেলবে বায়ের সাথে সাববে ধাক্কা হবে, কলকলা হয়ে যাবে, বাই সাকিন কলকলা হয়ে যাবে, এখানে সাকিন ধরলে কাসাবে। মা আগনা আনহু মালুহু ওমা কাসাবে। অর্থ তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সিনজাবুর সা,
ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে সদের সাথে, ইয়াস, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে ইয়াস মোটা হবে, সাইয়াস, সা আর সদ পার্থক্য হলো সিন হলো সা, সদ হলো স, সাইয়াস, লাম খাড়া যাবর লা, সাইয়াস লা, নুন আলিফ যাবর না, এক আলিফ টান মাঝের হরফ, এখানে লা খাড়া যাবর এক আলিফ টান, ইয়াস লা না, র দুই যাবর রন, না রন, এখানে আসছে তানবিন। আমরা জানি দুই যাবর দুই জের দুই ফেস তানবিন আসলি অথবা নুন সাকিন আসলি একটা নিয়ম চলে আসে। এখানে তানবিনের পরে আসছে জাল, জালটা কিসের হরফ? ইকফার হরফ, এখানে অনিশ্বারের মতো গুণ্য হবে, গোপন গুণ্য, না রন, এখানে আসছে রন, রন রন, কিন্তু পড়তে হবে র অনিশ্বার রন ধরে, না রং, গোপন গুণ্য, জাতা, জা একালিপ টান, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে, জাতা, সায়াসলা নারান জাতা, লাম যাবর লা, হা যাবর হা, বা দুজের বিন, লাহাবিন, এখানে আসছে স্টেশন থামবো, থামলে আমরা জানি লাস্ট করে মনে মনে সাকিন ধরতে হয়, তখন এই হা মেলবে বায়ের সাথে, এখানে বায় সাকিন কলকালা হয়ে যাবে, এখানে সাকিন ধরলে লাহাবে ধাক্কা হবে, সায়াসলা নারান জাতা লাহাবে, সায়াসলা নারান যাতা লাহাবে, অর্থ শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। অজাবর র, অমেলবে মিমের সাথে অম, রজাবর র, অম র, রা হবে না, রয়ে জবর আসলে আকার প্রকাশ পায় না, অমরা, হামজা যাবর রা, তাপ্পেশ তু, হা উল্টা ফেস হু, অমরা আতু হু, এখানে যদি মিলিয়ে পড়ি তাহলে হু একালিপ টান হবে, আর অক্ষ করলে মনে মনে সাকিন হয়ে যাবে, তু মিলবে হায়ের সাথে তু, এই তো হরফ অক্ষে মুতাল্লাক, এখানে অক্ষ করা যাবে, মিলিয়েও পড়া যাবে। আর এখানে ওয়ারুফে তাজদিদ আসছে একবার পড়তে হবে, কারণ কি আমরা এখানে আলাদা পড়তেছি, যদি মিলিয়ে পড়ে আসি তখন কিন্তু এই ওয়া এই বায়ের সাথে মিলবে, তখন এই দুই জেরের এক জের বাত হয়ে এক জের এসে ওর সাথে গুণ্য হবে, ঈদগামে বা গুণ্য, লাহাবিউ আমরা আতু, এভাবে কিন্তু পড়া যাবে মিলিয়ে পড়লে। যেহেতু আলাদা পড়তেছি তাজদিদ কোনো কাজে লাগবে না, ওয়া একবার পড়তে হবে। আমরা আতু হু মিলিয়ে পড়লে, অক্ষ করলে অমরা আতুহ, আতুহ, রা হবে না কিন্তু, অমরা আতুহ, হাম, হামেলবে মিমের সাথে হাম, মিমে তাজদিদ অজব গুন্না, কণ্ঠনালীতে চাপ দিয়ে হাম, পরের মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, হাম মা, লাম যাবর লা, তা যাবর তা, তা মেলবে এই লামের সাথে, আমরা জানি সাকিন একা পড়া যায় না, তাল, হাম মালা তাল, হা যাবর হা, কণ্ঠনালীতে চাপ দিয়ে, ত যাবর ত, তা হবে না, ত বা জেরবি, হা তবি, এখানে আসছে স্টেশন, আমরা অক্ষ করবো, অক্ষ করলে এই বাই সাকিন হয়ে যাবে, বাই সাকিন কলকালা হয়ে যাবে, ত মিলবে বায়ের সাথে তবে দেখা হবে, হাম্মালাতাল হাতবে, একসাথে মিলিয়ে পড়লে অমরাতুহু হাম্মালাতাল হাতবে, এই হা সাফ হবে, এই হাও সাফ হবে, আলাদা আলাদা পড়লে অমরাতু হাম্মালাতাল হাতবে, যেহেতু ছোট আয়াত আমরা একসাথে মিলিয়ে পড়ি, অমরাতুহু হাম্মালাতাল হাতবে, অর্থ তার স্ত্রীও ধ্বংস হোক, অর্থাৎ তার স্ত্রী উম্মে জামিল কাঠ বহনকারী, সে নবীজির পথে কাঁটা দিয়ে রাখত, তার স্বামীকে অর্থাৎ আবুল আহাবকে সে সহযোগিতা করত, এই জন্য আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করার কথা এখানে বলেছেন। ফাইয়াজের ফি, জেরের বা মিয়া সাকিন একালিপ টান, ফি, জিমজের জি, জিমেল বিয়ার সাথে জি, জেরের বা মিয়া সাকিন একালিপ টান, ফি একালিপ টান, জি ও একালিপ টান, ফি জি দি, দালদের দি, ফি জি দি, হা লিপ যাবর হা, ফি জি দি হা, মাদের হর একালিপ টান, হা যাবর হা, কণ্ঠনালীতে চাপ, হামেল বে বায়ের সাথে বা সাকিন কলকলা, হাব্বে, হাব্বে দেখা হবে, লাম দুই ফেস লুন, হাবেলুন, এখানে আসছে দুই ফেস অর্থাৎ তানবিন। আমরা জানি তানবিন এবং নুন সাকিনের পরে যে কোনো একটা নিয়ম চলে আসে, এই তানবিনের পরে আসছে মিম, ঈদগামে বা গুন্না, এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে, এই দুই ফেসের এক ফেসের মিমের সাথে গুণ্য হবে, হাবে লুম, মিমে তাজদিদ দুইবার, পরে মিমে জের মি, মিম মিলবে আবার এই নুনের সাথে মিন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে আবার এখানে মিম, এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, এটাও ঈদগামে বা গুন্না, এখানে তাজদিদ ধরলে তখন এই নুন সাকিন পড়া যাবে না, তখন এই মিম মিলবে এই মিমের সাথে, এরপর গুণ্য হবে, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি চলে আসছে। আমরা জানি সাকিনের বড় ভাই তাজদিদ, সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে হরফ যেটাই থাকুক সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। এখানে যে দ্বিতীয় মিম আছে, প্রথম মিম এই লুর সাথে গুন্না, হাবেলুম, পরের মিমে জের এই মিম মিলবে এই মিমের সাথে, এখানে সাকিন তাজদিদ পাশাপাশি আসলে
সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। এই মিমজের মি, এই মি মিলবে এই মিমের সাথে, এরপরে গুণ্য হবে। মিম, পরের মিমে আবার যাবার মা, সিনজাবর সা, মাসা, দাল দুজের দিন, মাসা দিন। এখানে আসছে স্টেশন থামবো, থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, দাল সাকিন হলে দাল সাকিন কলকলা হয়ে যাবে। তখন এই সা মিলবে দালের সাথে, সা দে ধাক্কা হবে, মাসা দে। হাবেলুম মিম মাসা দে। এখান দিয়ে একটু প্যাস মনে হলো, আবার একটু ক্লিয়ার করে দেই। এখানে হা মিলবে বায়ের সাথে কলকলা হাবে, এখানে লু মিলবে এই মিমের সাথে, এক পেশ মনে মনে বাদ হয়ে যাবে। এই লু মিলবে মিমের সাথে, এরপর গুণ্য হবে, ঈদগামে বাগুন্না লুম। পরের মিমে আবার জের মি, মি মিলবে আবার এই মিমের সাথে, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি আসছে এই জন্য। আর সাকিনের পরে মিম আসলে মিমে তাজদিদ ধরে গুণ্য করে পড়তে হয়। এখানে তাজদিদ দেওয়াই আছে, আমরা গুণ্য করে পড়বো, কিন্তু এই নুন সাকিন লেখায় থাকবে, পড়া যাবে না। মিম, পরের মিমে আবার যাবার মা, সা, দালের সাকিন কলকলা, মা সা দে। ফি জিদিহা হাবেলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবেলুম মিম মাসাদ। অর্থ, দুনিয়াতে বহনকারী কাঠ সব জাহান্নামে পরিণত হবে। অর্থাৎ উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, দুনিয়াতে যে কাঠ বহন করত সেই কাঠখড়ি সব পরিবর্তন হয়ে জাহান্নামের আগুন হয়ে যাবে, তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। অতএব আমরা বুঝলাম আবুল আহাবের স্ত্রী ইসলাম এবং নবীজির বিরোধিতা করার কারণে সেও আবুল আহাবের মতো ধ্বংস হোক, সে কথা এখানে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।